আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসমাইল আমিন আপনাদের সামনে নতুন একটা বিষয় শেখার চেষ্টা করতেছি বা শেখানোর চেষ্টা করতেছি। আশা করি প্রত্যেকে উপকৃত হবেন। আমরা আজকে যে বিষয়টা শিখবো, আমাদের ইমুর মাধ্যমে আমরা কোন কোন ফ্রেন্ড সার্কেলকে আমরা ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছি, তাদেরকে আজকে আমরা খুঁজে বের করব এবং সেই সাথে তাদেরকে আমরা কিভাবে ব্ল্যাক লিস্ট থেকে আবার মাই কন্টাক্টে নিয়ে আসব, সেই বিষয়টা আমরা আজকে দেখে নিব। চলুন তাহলে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিষয়টা দেখে নিই। সর্বপ্রথম আমি চলে গেলাম স্ক্রিন শেয়ারে। আশা করি প্রত্যেকে আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন এবং সেই সাথে আমরা চলে যাব সর্বপ্রথমে ইমো অ্যাপস এর মধ্যে। ইমো অ্যাপস এর মধ্যে ট্যাপ করলাম, পরে একটা পেজ আসবে। পেজ আসার পরে আমরা সর্বপ্রথমে চলে যাব একেবারে উপরে একটা প্রোফাইল পিকের উপরে। এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে আমরা এরপরে পরের পেজে যাব, এরপরে আসবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে। এখানে আসার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব, এরপরে আমরা দেখতে পারবো এখানে ব্ল্যাক লিস্ট। এই ব্ল্যাক লিস্টের এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে আমরা এখানে দেখতে পারবো কে কে আমার এখানে ব্ল্যাক লিস্টে আছে। এবং ব্ল্যাক লিস্টে যদি আমার এখানে যেহেতু কোনো লিস্ট নাই, সেক্ষেত্রে আমার এটা সাদা পেজ দেখাচ্ছে। আপনাদের এখানে যদি কেউ ব্ল্যাক লিস্টে থাকে তাহলে তার নামের ডান পাশে আনব্লক লেখা থাকবে, ওখানে ট্যাপ এই সাইডে আনব্লক লেখা থাকবে, এখানে আপনারা ট্যাপ করে তখনই সে আপনার কন্টাক্টে চলে আসবে। আশা করি প্রত্যেকে আপনারা এই বিষয়টা দেখতে পেরেছেন বা শিখতে পেরেছেন। বা এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টসে জানাবেন, আমরা ইনশাআল্লাহ সকলে আবার কমেন্টসে উত্তরের মাধ্যমে আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, থ্যাংক ইউ সো মাচ ইসমাইল আমিন স্যার। দারুন দারুন দারুন, এক্সেলেন্ট হয়েছে। একটা তালি হবে, সবাই একটা তালি দিবেন। দারুন হয়েছে একদম। মানে থ্যাংক ইউ। ইসমাইল স্যার, আসসালামু আলাইকুম। দারুন। এখন এখন এই বিষয়টা কিন্তু খুব সহজে খুঁজে পাওয়া সম্ভব। ব্ল্যাক লিস্টে আমি ফেলেছি কাকে এবং তাকে আমরা কিভাবে উদ্ধার করব সেটা কিন্তু এখানে পাওয়া যাবে শর্টলি। কারণ দেখবেন আমি ইউটিউবে যখন দিয়ে দিব তখন কিন্তু আপনিও ইউটিউবে মানে যে কোনো জায়গাতে যায় যে সেটিংটা জানতে চাবেন অনলাইনে, তখন কিন্তু ওই যারা ইউটিউবাররা আছে যা যেটা সেটিং করতে পারে সেটা কিন্তু শর্টলিস্টে চলে আসে। আপনার সঠিকটা যদি হয় যে আমি ব্ল্যাক লিস্টে ফেলেছি, আহ, আমার ব্ল্যাক লিস্টে কতজন ব্যক্তি আছে এটা আমি দেখবো। বা আমি ব্ল্যাক লিস্টে ফেলেছি, যাকে আমি ব্ল্যাক লিস্টে ফেলেছি তাকে আমি কিভাবে এখান থেকে মানে মানে খালাস করব বা এখান থেকে আমি তাকে ওপেন করব, বিষয়গুলো কিন্তু যে যেভাবে বলবেন তখনই ব্ল্যাক লিস্টটাই চলে আসবে। এই জন্য ব্ল্যাক লিস্টের কথাটা বলে শুরু করলে ওইটা একটা কি বলে নাম হয়, আর নাম দিয়ে ওটাকে প্রশ্ন করে অ্যান্সার